গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকের দিনটা খুব ভালো কেটেছিল, আর সারপ্রাইজ একটা বার্থডে ছিল। তো সারপ্রাইজ বার্থডে বাড়ি কার কীভাবে হলো সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সাথে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা আজকের খুবই ভালো লাগবে। তো এখন আমি পুজো আচ্চা সেরে একটা সিম্পল কিছু রান্না করেছিলাম, খাওয়া দাওয়া করেছি করে টোরে। দিদি বলেছিল যে আজকে হচ্ছে ওই ওদের বাড়িতে খাওয়া দাওয়া আছে হোলির, ঠিক আছে? তো হোলির খাওয়া দাওয়া আছে, তো এরকম বলেছিল যে একটু আসিস। তা বললাম ঠিক আছে, তাহলে যাই, একটু হেল্প করবো এখন। কিন্তু ঘটনা হয়ে যাবে পরে চেঞ্জ। আর এদিকে আবার মোবাইলে আমার চার্জ নেই, জানো তো, তাই চার্জারটা সাথে করেই নিয়ে যাচ্ছি, যে ওখানে চার্জে লাগিয়ে দিয়ে তারপর দিদিকে হেল্প করব। এখানে নিয়ে নিচ্ছি ভাস্তির জন্য দুটো চকলেট। মাসি এসে ই করতো কি করে হ্যাঁ ঘুমাইছে আপনার পাশে থেকে গেছে হ্যাঁ আপনার কি ইরে এসে কি খালি ফোন করে বলে আসেন ওটা ফোন করে দিয়ে দেই এরা মাসি এসে এমন সময় যায় খালি তো মিষ্টি নকর শুনলে হ্যাঁ তাই ওই গুড় খালি যে গুড় ছিল আমাকে গুড়ের আসে জানতো মনে হয় তো জানো গুড় শুনে ধরিয়ে তো মিষ্টি নকর গুড় খুলে দিন বেলা গুড় খুলে ধরিতে সেলা ওই ঝুড়ি ঝুড়ি করি বলার ইয়েলা কাটি পিস কেলার রসুন কেলার আটা মাখি গেল ভাতও খাই না হ্যাঁ ওই ও তাহলে ভাত খেয়ে দিয়ে শুইছে তো তা আমি চা বানাইলাম আর তাহলে মার জন্য নামাইলাম না, শুধু বাবাকে দিলাম, দেখলাম ঘুমাইছে আর ডিস্টার্ব হবে। আয়ু গেছে রে বাড়ি গেছে বাড়ি কি করছে? সাইকেল চালায় একাই সাইকেল চালায় একাই চালায়, ভয় লাগে না পড়বে না, আমি যে বাইক খেয়ে যাই। মালা পড়ছে। তুমি স্মার্ট নাকি ডাম? আমি তোমার কি মনে হয় আমাকে দেখে? তুমি বলো। সেটা তো তুমি আমি তুমি জাজ করবে। যদি তুমি স্মার্ট তা বলো 1+1। এটা কোথায় থেকে বা শিখছি, তা আমাকেও বলছে। ওটা কিছু না কিছু লেজুর লাগাই। 1+1 1+1 বললে তুমি কিছু লাগিয়ে দিবে। 2+2 4 4+4 8 8+8 আমরা চলে আসলাম দিদির ঘরে। আর এই যে দিদি রান্না শুরু করে দিয়েছিল বিকেল থেকেই, বলেছিল রাত্রের খাওয়া, তো যে কারণে ভেবেছিলাম রাত্রে তো সন্ধ্যাবেলা থেকে হয়তো বা বিকেলবেলা থেকে হয়তো স্টার্ট হবে। তো এসে দেখি দিদির অনেক কিছু প্রায় হয়েই গেছে, অ্যাডভান্স শুরু করেছে। ভালোই হয়েছে অবশ্য, অনুষ্ঠান হলে না একটু তাড়াতাড়ি সব হয়ে গেলে মাথা থেকে জ্বালা কিন্তু চলে যায়, মাথাটা ফ্রি থাকে আর কি। তারপরে সন্ধ্যা হতেই খাবার দাবার দিয়ে দাও, সেলিব্রেশন করে ওই আর কি। তো এখানে এসে এখনও কিন্তু আমি বুঝিনি, এখনও ভাবছি যে ওই প্রথম দিকে ভাবছিলাম যে ওই মানে নিমন্ত্রণ করেছে হোলির জন্য, বলেছিল যে হোলির জন্য খাওয়া। পরে আস্তে আস্তে বুঝলাম যে বার্থডে আছে ভাস্তির, মানে দিদির মেয়ের বার্থডে আছে। তো দিদি অনেকটাই কিন্তু বেলে নিয়েছে, আর অল্প কিছু আছে, আমি গোল গোল করে দিচ্ছিলাম, দিদি বেলে নিল। আর এবারে দিদি কী যেন একটা দরকারে ওদিকে গেল, ও বেলুন দিয়ে বোধহয় সাজাচ্ছে না কী করছে। তো যে কারণে আমি এখন এই যে ও আয়ুষকে ওদের দেখতে গেল, বেলুন দিয়ে পরে সাজাবে। তো তারপর আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি বেলে নিই। তো এই যে এক কটা এখন আমি বেলে নিচ্ছি, আর ওদিকে দিদির ভাইয়ের বউ ভাজছে, খুব সুন্দর আর কি কথাবার্তা, এই যে গল্প করছি, দিদি ওখানে ভাজতে ভাজতে কিন্তু গল্প করছে। যখনই কোনো অনুষ্ঠান হয় আসে, ভালো লাগে আর কি। তো আমাদের ওর চেনা পরিচিত হয়ে গেছে দিদির ভাইয়ের বউয়ের সঙ্গে, এসে এই যে পরিবেশন করবে, হেল্প করবে, চটপটে টাইপের আর কি, ভালো লাগে। কথাবার্তা তো খুবই ভালো লাগে। দিদিও খুব ভালো, মিশুকে মিষ্টি একদম, মানে কি বলবো, ভালো লাগে আর কি। সবাইকেই আপন মা হয়ে গেছে এখানে আসার পর না, এরকম করেই আর কি সবাই যেন আপন হয়ে গেছে, একটা পরিবারের মতো হয়ে আছি, এই জন্য ভালো লাগে। তো এখন আমি বেলে নিচ্ছি আর গল্প করছি। আর ওদিকে সোনু কিন্তু ওই যে ভাস্তিটাকে জিজ্ঞেস করছে তুমি স্মার্ট নাকি কি বললো একটা। তো আসলে ওই কোশ্চেনটা করতে করতে
এত প্লাস এত কত হয়, এত প্লাস এত কত হয়, গল্প করতে 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 লাস্টে বলবে প্রথমে বলো তো কী বলেছিলাম, তো ও বলবে 1+1 কত হয় সেটাই বলবে যে কেউ, তাই না? তখন ও বলবে না তুমি তাহলে স্মার্ট না, কারণ আমি তোমাকে প্রথমে জিজ্ঞেস করেছিলাম যে বলো তো না তুমি স্মার্ট নাকি, কি বলে রে, ডাউন বলিস না কি বলিস, তো সেইটা বলবে যে না আমি তো সবার প্রথমে এই কথাটা বলেছিলাম। তো আমরা নর্মালি কিন্তু ওই কথাটা ভুলেই যাই, তাই না? প্রথমে যে কোশ্চেনটা করেছে আমরা সেটাই মনে রাখি, কিন্তু বলেছিল যে তুমি স্মার্ট নাকি সেটা কিন্তু আমি ভুলে যাই, আমিও ভুলে গেছিলাম। তো আমাকে ওইভাবে ও মানে ফাঁসিয়েছিল আর কি কথার জালে, আর সেটাই আর কি ওর উপরে অ্যাপ্লাই করছিল। তো বলছে ও আবার টের পেয়ে গেছে, বলে এর পিছনে কিছু না কিছু তো লাগিয়ে দেবে তারপরে ই করবে, তাই না? তো আমি বললাম হ্যাঁ এরকম টাইপেরই কিছু, ওই জন্য আর ও আনসার করলোই না ভয়ে, যে নিশ্চয়ই কোনো না কিছু লাগিয়ে দেবে, যে কারণে তারপরে নিজেই গোনা শুরু করে দিয়েছে। এই তো বাচ্চা কাচ্চার কাণ্ডকীর্তি, কী করে মজা করবে আর কি আমাদের সঙ্গে, এটাই খুঁজে বেড়ায়। তো এখানে লুচি বেলা কিন্তু আমার হয়ে গেল, দিদি ওদিকটায় ভাজছে, আর এই জায়গাটা আমি পরিষ্কার করে নিলাম সমস্ত কিছু বেলুন টেলুন ওগুলো গুটিয়ে রেখে। তো চলো এবারে ওইদিকে যাই, এদিকে বেলুনগুলো দিদি সাজাচ্ছে, আর তার আগে এই যে পানগুলোকে আমি ছিঁড়ে ছিঁড়ে রেখে দিলাম। তারপর জলের বোতলগুলোতে জলগুলো ভরে রাখবো, কারণ একটু পরেই খাওয়া দাওয়া শুরু হবে। আর এখানটায় ওর কেকটা দেখো, আজকে আমি জানতে পারলাম যে ওর আসল নাম, ভালো নাম হচ্ছে স্মিতা। তো খুব সুন্দর কিন্তু নামটা, আর কেকটাও খুব সুন্দর হয়েছে। দিদি এখানে খুব সুন্দর করে কিন্তু মিষ্টি পায়েস এগুলো সাজিয়ে দিচ্ছে। যাই হোক এখন চলে এখন চলছে ফটো সেশন। কেক কাটার আগে ফটো তো হবেই, তাই না? তো কিছু ফটোস আমরা নিয়ে নিচ্ছি, আর খুবই কিন্তু মিষ্টি লাগছিল ওকে দেখতে, আর সুন্দর করে বেলুন দিয়ে সাজানোও হয়েছে। আর আমার অবস্থা খুব খারাপ, আমি তো জানতামই না যে বার্থডে, তো আমি ওই হিসেবে নর্মালি এসেছি, একদম পাগলের মতো লাগছে আমাকে, যাতা অবস্থা কী আর বলবো তোমাদের। তো যাক এই অবস্থাতেই ফটো নিয়ে নিলাম আমিও দুটা, স্মৃতি হয়ে থাকবে, তাই না? এই স্মৃতিগুলোই থাকবে, আর কি থাকবে, সময় তো চলে যাবে। তো এখন হবে কেক কাটিং। একটা ইগুলা বানাইতে দেবে, জ্বালা কম, সব কয়টা ছবি ক্যাপচার করবে, কোলাজ করে পর দিব। পাতালিতেই করি না, পুরোটা আসতেছে। পাতালি করতে পারিস, হিসেব করতে লম্বাতে মোবাইলটা পিছনে দিকে একটু নে, সামনে মেয়ে দেখতে পাচ্ছ চুলটা বড় বড় এই যে সামনে আছে, ও ইউটিউবার, হ্যাঁ আমাকে ফটো তুলতে এসেছিল, তো ওই সময় কেকটা কাটিং হচ্ছিল একদম। তো আমি দাঁড়াও কেক কাটিংটা করে তারপরে এখন ই করবো। তো তারপর তো ওদিকে চলে গেল, যাই হোক দূর থেকে হয়তো তুলেছে পরে। তো ওর চ্যানেলের নামটাও শোনা হলো না, যাই হোক ভীষণই কিউট ছিল, আর ওর চুলটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এত সুন্দর। আর ছোট মেয়ে বাচ্চাদের এরকম বড় বড় চুল করলে না আমার খুব ভালো লাগে, আমার খুব শখ ছিল। আমি তো শোনাবো আর কি দেখেছিলাম বড় বড়, তারপরে অনেকদিন দেখার পর ও বাঁধেই না, বেঁধে দিই যখন তো খুলে রাবার ব্যান্ড ফেলে দিয়ে আসে খেলতে গিয়ে, তো তখন ওই ছেড়ে দেওয়াই থাকে, খুলে ফেলে দেয়, হারিয়ে ফেলে। ছোট ছিল তো খুলেই ফেলে দেয়, আর এদিকে গরম লাগে, তখন গরম পড়ে গেছিলো দিল্লিতে, প্রচণ্ড গরম, 2 বছর কি 2.5-3 বছর এরকম হবে, ভুলে গেছি, কিন্তু ছোট ছিল আমার মনে আছে। তো খুলে ফেলে দেয়, গরম লাগে, ওটা খোলা অবস্থায় থাকলে তো গরম লাগবে। তারপরে কিন্তু কাটতে হয়েছিল, কেটে ফেলেছিলাম। যাই হোক শখ ছিল, তাই একটু শখটা মিটিয়ে নিয়েছিলাম যে আমার বাচ্চা চুল একটু বড় বড় থাকবে, একটু ছুটি করে দেবো, ছোট খোপা মতো একটু ব্যান্ড করে খোপা মতো দিয়েছিলাম। তো ভালো লাগে আর কি, ভিডিও করছে। তো এখন হাসি
তুমি খাবে না? তোমাদের চ্যালেঞ্জ ফটো তুলছিল নাকি? ওইটা এভরিওয়ান ছাড়বা ফার্স্ট কোলাপ কর খাবার ওসে দুইটা সুন্দরী হ্যাঁ দুজনে সুন্দরী একটা আমার পরিবার করতে আছে ছোটদের মধ্যে তো বার্থডেটা পুরো ভাইরাল হয়ে যাবে এই তুই জিজ্ঞেস করছিস আন্টিকে যে কত সাবস্ক্রাইবার আমার 31 মনে হয়। কি ও তো ভাইরাল আছে আর তুই কত একদিনই সাজা না ভাবি তোর কত তুই তো করিস না হয়ে যাবে হবে হবে চালিয়ে যাও হয়ে যাবে। বলো তোমার বয়স আস্তে আস্তে আচ্ছা আমি একটু রেস করি হ্যাঁ আরো বেশি হবে, বলো আমার চেয়ে বেশি হবে। না না তোমার বয়স আস্তে আস্তে হ্যাঁ। 31 এম গড হয়ে ব্লেস ইউ বলতে অবশ্যই। একটু মুখটা দেখাই তো ছবি রাজা মানির বার্থডে মানে কেউ নেই একটু পাড়ায় রাম ইউটিউব বানাই হয়ে গেছে তোর ইউটিউবে তুলেছো তুমি তোমার ইউটিউবে রাখবে না পাড়ায় রাম রাম করলো তুই এরকমই ছবি তোল আমি দাও না তুই ভিডিও দেখো একটু উঠে গিয়ে কর ভালো করে যা অলসতার মধ্যে বসে থাকলে হবে ভিডিও ভালো আচ্ছা ঠিক ভিডিও আছে। করতেছি আমি ছবি ছবিতে ছবিতে তো হয়ে গেল কেক কাটিং, আর একে একে সবাই এখন আশীর্বাদ করছে। আর আমি তো জানতামই না, জানো তো, যে বার্থডে আমাকে বলাই হয় না আমাদেরকে, আমিও জানি না, আর এই বাড়ির ছোটো দিদিও জানে না। তো আমাদেরকে বলেছে যে হোলির খাওয়া দাওয়া আছে এসো, তো ওই হিসেবে আসছি, কোনো কিছু গিফট টিফট আনা হয়নি, তো গিফটটা তোলা থাকলো, পরে না হয় দেবো। তো এবারে এই যে আমরা ফটো উঠবো, তো এই তো নিয়ে নিলাম। পাগল পাগল অবস্থা, চুলটুলের অবস্থা খুব খারাপ, যাই হোক তবুও স্মৃতি হিসেবে থাকবে বলে নিয়ে নিলাম। আর এদিকটায় কিন্তু এখন পকোড়াটা ভাজা হচ্ছে, পকোড়াটা গরম গরমই ভালো লাগে, তাই না? ঠান্ডা হয়ে গেলে শুটিয়ে গেলে ভালো লাগে না, তাই পকোড়াটা কিন্তু লাস্টে করছে দিদি। তো পকোড়াটা হলেই সবাইকে পরিবেশন করা হবে। তো ওদিকে গিয়ে এখন পরিবেশন করব সবাই মিলে উপরে ছাদে। আমি যখন ঢুকলাম তুমি তখন এখানে, আমি বোতলগুলো ওখানে দিলাম, দিয়ে হাতাগুলো এখানে বিমান জিজ্ঞেস করছে মা কোথায়, তখন দেখি নিচে এখন আসলো উপরে হ্যাঁ হাতাগুলো আমি যখন এখানে দেই তখন তুমি ওদিকে নিয়ে যাচ্ছে, ওই জন্য দেখা হচ্ছে না। দেখো তো এটুকুর মধ্যে আমার হারাই গেছে তো হ্যাঁ বুঝতে পারছো এসে বলি বুঝতে পারছো মামা বলতে গেছে বলতে গেছে তোর জন্য স্পেশাল বার্থডে সব দিচ্ছো বলটি না ছোলা ডাল লুচি দাও একটু আবার থালাটা আমি নিয়ে চলে গেছি লুচি আর চাটনি দাও আমার ওখানে নাম লেখা থালা ছিল না হ্যাঁ নিয়ে চলে গেছে ওটা তো করে থাকে কাঁচা থালাটা টয়লেট করে কাঁচারে থালায় খাওয়া ভালো, যাও এখন বসো জায়গা হবে না স্বাস্থ্য। তুমি যাও না যাওয়ার সময় কয়টা লাগে আমি দেবো যাও জায়গা হবে না ফ্ল্যাশ লাইট দিতে পারছি না, যেন
কালারটা হয়ে যাচ্ছে। ডাল, পকোড়া, ভাত। খেতে পাবো না মানে কতটা খেয়ে করে। বসো, যাও। আয়ুষ দাদা, বিমান দাদা, তুমি বসে পড়ো। বাবির বৃহস্পতিবার হবে না, বুধবার যেতে হবে। না বুধবার কানে তো এখন এই যে দিদি, আমি আর এই যে দিদির ভাইয়ের বউ আমরা পরিবেশন করছি। আর এই ছাদের মধ্যে কিন্তু অনেক কজন বসতে পারে একসঙ্গে, তাই না? এখানে তো আর খোলামেলা উঠোন নেই, এখানে ছাদ। এই ছাদের মধ্যেই একবারে অনেকজন বসতে পারে। তো যে কারণে ছাদের মধ্যেই খাওয়া দাওয়াটা হচ্ছে। তো সবার খাওয়া দাওয়া হলো, এবারে আমরা বসেছি। সবার বলতে মানে বাকি যারা এসেছিলো আর কি, তাদের খাওয়া দাওয়া হলো। এবারে আমরা বসেছি। আর বাড়ির দিদি আছে, দিদি তো পরে খাবে আর কি, সবার খাওয়াবে তারপরে খাবে। তো আমরা বসে পড়লাম, কারণ বাড়ি যেতে হবে, রাতও হয়ে যাচ্ছে। আমরা বসে পড়লাম। হ্যাঁ, এই যে লুচি, পায়েস, হচ্ছে কেক, আর এখানে এটা হচ্ছে কাবুলি ছোলা দিয়ে আলু দিয়ে সবজিটা দারুণ হয়েছিল খেতে। আর পকোড়া ছিল, ভাত ছিল, মাংস ছিল, চিকেন। দুপুরবেলা আবার আজকে হোলি ছিল, হোলির জন্য মাটন হয়েছিল কিছু, আবার মাটন একটু করে দিল আমাদেরকে। তো হোলির ভ্লগটা আগে দিচ্ছি না, আগে এটাই দিলাম। এরপর দিয়ে দেবো, হোলির ব্লগও দেবো, তোমাদের সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এই যে খাওয়া দাওয়া সেরে এবারে বাড়ি যাব। আর ভালো হয়েছিল, সমস্ত রান্নাগুলোই খুব সুন্দর হয়েছিল। প্রচুর গল্প হলো, আড্ডা হলো আমাদের সবার সাথে। এখানে যারা আছে মেয়েরা সবাই তো আর থাকে না এখানে। তো অনেক দিন পর মানে ওরা বলছে তুমি এখানে 2 বছর ধরে আছো, আমি তো মানে জানিই না। তো গল্পগুজব হলো। ওরা কেউ দার্জিলিংয়ে থাকে, এই বাড়ির যে ভাস্তি আছে ও কোথায় যেন থাকে একটা, সবাই বাইরে থাকে। তো দেখা হয়েছে, সবাই মিলে প্রচুর গল্প হলো। কেউ বা পড়াশোনার সূত্রে, কেউ জবের সূত্রে এক একজন এক এক জায়গায় থাকে, তাই না? তো যে কারণে কিন্তু পাশাপাশি থেকেও দেখা হয় না, অনেকদিন পর দেখা হয়েছে। আজকে তাহলে আসছি বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই। হ্যাপি বার্থডে স্মিতা, অনেক অনেক শুভেচ্ছা আর বুক ভরা ভালোবাসা রইলো তোমার জন্য। সারা জীবন খুব ভালো থেকো, সুস্থ থেকো।